চলেন দেখে আসি বাংলাদেশ কত সুন্দর। হাই। তুমি কি আর্জেন্টিনা করো নাকি? জি, বাড়ি সবাই আর্জেন্টিনা করে। কালদাই বাজার, কালডাইয়া পোড়া বাজার, পুরা বাজার। পোড়া বাজার কালডাইয়া। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আসি তাহলে। দোয়া করুন, দোয়া করি আমি আপনার সবাই একটু। ওকে, আসসালামু আলাইকুম। হাই। এখানকার গ্রামের বাজার এটা, কালদাইয়া পোড়াবাড়ির বাজার আর কি। অনেক পুরানো বাজার দেখে বোঝা যাচ্ছে। আজকে কি স্কুল বন্ধ নাকি? জি, আমি শুনলাম। এমনি কি সবসময় মার্বেল খেলো নাকি? এই তো হয়ে গেছে। তোমরা দুইজনে না আরো আছে? আরেকটা আছে কই গেছে? বাড়িতে। ছোটবেলায় আমরা সবাই মার্বেল খেলছি গ্রামে, এইখানে এসে আমরা এটা দেখতে পারতাম। ভালো এটাই কি পোড়াবাড়ি নাকি? মানে এটাই পুড়ে গেছিল এরকম কিছু? এই পুকুরে আরেকদিন আইসো, এখানে মাছ ধরে। তুমি কি আর্জেন্টিনা করো নাকি? জি কালকে খেলা দেখছো? জি, কই খেলা দেখছো? এই যে এখানে কয়টা? বাজারে। সেটার সময় জি, নিয়েছে কেটা? আব্বু। তোর আব্বু আর্জেন্টিনা করে? জি, বাপ পেটা নাকি? বাড়ি সবাই আর্জেন্টিনা করে। ভালো লাগছে খেলা দেখা? জি। ঠিক আছে। এখানকার বাজারের স্থানীয় মসজিদ, এখানে হচ্ছে নামাজ আদায় করেন যারা বাজারে আসেন তাদের জন্য আর কি। মসজিদে মানে একদম দেয়াল ঘেঁষে হচ্ছে এই পুকুর পাড়টা আর কি। বাজারটা খুবই নিরিবিলি। এখন সাধারণত এই টাইমে বাজারে অনেক মানুষ হওয়ার কথা, তো অন্যান্য সময় শহরের গুলাতে, গ্রামে বিকেলের আগে কখনোই মানুষ হয় না। এখানে সবকিছু যাতায়াত করা হয়, বেশিরভাগ মাল টানা হয় এইসব টমটম গাড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে যাওয়ার সময় করা লাগবে। স্থানীয় যারা চায়ের দোকানে ছিলেন তারা হচ্ছে আলাদা একটা বাজারের ঠিকানা দিলেন এই গ্রামেরই, ওইখানে যাবো এখন। এটা এই গ্রামের একটা মাটির রাস্তা, এখানে সবকিছুই লাল মাটি। এখানের জায়গাগুলো একটু উঁচু নিচু, পাশাপাশি লাল মাটিরও। আর এখানে অবস্থা খুবই খারাপ রাস্তার, তাই একটু হেঁটে যাওয়া লাগতেছে ভিতরের দিকে গ্রামের। এখানে যেটা এসে দেখলাম যে এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাঁশ গাছ হচ্ছে থাকে। কারণ হলো এখানে হচ্ছে বাঁশের চাহিদাও অনেক, কারণ এখানে যে উক গাছগুলা বা আখ গাছগুলা যেগুলা, এগুলা সবই এটা দিয়ে সাপোর্ট দেওয়া লাগে, তাই এখানে এটার উৎপাদন অনেক বেশি। যেমন আখের উৎপাদনও বেশি এবং বাঁশের উৎপাদনও বেশি। চলেন অন্যদিকে যাওয়া যায়। হলো এখানকার স্থানীয় ঈদগাহ, আমতলী বাজারের পাশে। তো এখানে হচ্ছে সবাই হচ্ছে ঈদের জামাতটা আদায় করেন। আর এখানে ছোট করে হচ্ছে দুটা বার করা হয়েছে মিনি পোস্টার, এখানে ফুটবলও খেলে। পরিবেশটা খুব সুন্দর এবং নিরিবিলি। এই গ্রামের ভিতরের অংশটাও খুব নিরিবিলি। একটু ভিতরের দিকে যাই আমরা, দেখি কি আছে। এইটা হলো এখানকার স্থানীয় মসজিদ। গ্রামের ভিতরের দিকে যখন আমরা আসলাম তখন দেখতে পেলাম এখানে আসলে সব জায়গায় নিরিবিলি, মানুষের সংখ্যা খুবই কম। এখানে হচ্ছে কৃষি জমি আবাদ করা হয়ে থাকে। এই গ্রামের ভিতরে ঢুকতে হলে প্রথমে আমাদেরকে আসতে হয়েছে ইটের সোলিং এর রাস্তা দিয়ে। তারপর এখানে আসলাম, এখানে আসার পর দেখলাম যে মহিষগুলা আছে, উনি এগুলা ঘরের দিকে নিয়ে যাবেন বা কোথাও নিয়ে যাবেন আর কি। আর এটা ছিল এখানকার হচ্ছে সেই বাজারটা, এটা খুবই নিরিবিলি। তো যখন ওনারা বলছিলেন যে সামনে একটা বাজার আছে যেতে পারেন, পরে এটাও বলে দিছিল ওরা যে এটা খুবই নিরিবিলি, তেমন একটা মানুষের আনাগোনা নাই, বিকেলের আগে কেউই আসে না এখানে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো গ্রামে।